পেটকাটা জঙ্গলে এক পরিশ্রমী চড়াই ছিল। সে একটি আম গাছ লাগিয়েছিল। সে নানা ধরনের ঔষধ ব্যবহার করে আম গাছটিকে বড় করেছিল। সে প্রতিদিন আম গাছের আম জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে আম বিক্রি করত। মিঠা মিঠা আম, একবার খেলে বারবার খেতে চাইবে। এই চড়াই, আজকেও আম এনেছিস? সেদিন তোর আম খুব মিষ্টি লেগেছিল। আজকেও কিছু আম দিস তো। আরে চড়াই, তুইও আমাকেও প্রতিদিনের মতো আম দিস তো। এইভাবে চড়াই আম বিক্রি করে ঘরে আসে, বিশ্রাম নেয়। একদিন সে বলল, ওহো, কি গরম! এই ঘরে এভাবে আর থাকা যাবে না। যদি ঘরে এসিটা লাগাতে পারতাম তাহলে ভালো হতো। এই ভেবে সে জঙ্গলের দিকে যায় কিছু লতা আনার জন্য। কাক দেখে বলে, কি চড়াই, কোথায় যাও? চড়াই বলে, সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত রোদের তাপ ঘরের ভিতরে আর থাকা যাচ্ছে না, তাই ঘরে লতা ছড়ানোর জন্য জঙ্গল থেকে লতা ঘাস আনতে যাচ্ছি। কাক বলল, আমিও শুনেছি লতা ঘাস ছড়ালে ঘর ঠান্ডা থাকে। চড়াই বলল, চলো তাহলে দুজনে লতা ঘাস আনি, তোমার ঘরেও বিছাবে, তোমার ঘরটাও তাহলে ঠান্ডা থাকবে। কাক বলল, না না, এই গরমে আমার ইচ্ছা নেই ওসব কাজ করার। এই বলে সে তার স্বামীকে গিয়ে বলল। তার স্বামীও যেতে রাজি হলো না। চড়াই লতা ঘাস নিয়ে ফিরে আসার সময় আবার কাককে ডেকে গেল, কিন্তু তারা যেতে রাজি হলো না। তারা বলল, এত গরমে পরিশ্রম করার কি দরকার? আমরা চড়াইয়ের ঘরে গিয়ে ঠান্ডা হতে পারবো। এরপর চড়াই ঘরে লতা ঘাস ছড়িয়ে দিল। পরের দিন আম বিক্রি করে এসে চড়াই যখন ঘরে ঢুকলো, দেখলো ঘরের ভিতরটা খুব সুন্দর ঠান্ডা। এরপর কাক তার ঘরে আসে, দেখে ঘরটা খুব ঠান্ডা। তারপর সে বাড়ি গিয়ে নিজের বরকে বলে। তারা দুজনে যুক্তি করে চড়াইয়ের ঘরে যায়। চড়াই দেখে বলে, কি ব্যাপার তোমরা আমার ঘরে? কাক বলে, আমাদের ঘর খুব গরম লাগছে, তাই তোমার ঘরে ঠান্ডা হতে এলাম। আমরা দুজন আজকের দিনটি তোমার ঘরে থাকব। চড়াই বলল, আমি তোমাদের আগেই বলেছিলাম তোমাদের ঘরেও লতা ঘাস বিছাতে, তোমরা আমার কথা শুনলে না। চড়াই বলল, ঠিক আছে, আমি রোজ আম বিক্রি করে রাতে আসি, তোমরা সারাদিন এখানে থাকবে, রাতে আমি আসার আগে তোমরা ঘরে চলে যাবে। কাক বলল, ঠিক আছে, হবে। এরপর চড়াই যখন আম বিক্রি করে বাড়ি ফেরে তখন দেখলো ঘরের কপাট বন্ধ। চড়াই ডাকতে লাগলো, কিন্তু কাকের বর কপাটটি খুলতে গেলে কাকের বউ বাধা দেয়। এরপর কাক চড়াইকে বলে, কে এসেছ আমাদের ঘরে? বলল, আমি চড়াই, সকালে তোমাদের বললাম সন্ধ্যাবেলা চলে যেতে, তোমরা এখনো যাওনি। এরপর তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়, কিন্তু ঘর ছাড়তে রাজি হলো না কাক। তখন চড়াই বলল, তোমাদের বিশ্বাস করে আমি এই ঘরটি দিলাম, তোমরা বেইমানি করলে। এই বলে সে দরজা ধাক্কাধাক্কি করলো। তারপর অনেক রাত হলো। চড়াই কাঁদতে কাঁদতে গিয়ে আম গাছ তলাতেই রাত কাটালো। চড়াইয়ের কান্না দেখে আম প্রশ্ন করলো, কেন কান্না করছো? চড়াই তখন বলল, আমার ঘরে কাকবউ কাককে বিশ্রাম নেওয়ার অনুমতি দিয়েছিলাম, কিন্তু বিশ্বাসঘাতকরা ঘরটি দখল করে। তখন আম বলে, কাক এত দুষ্টু, আমি তোকে প্রতিদিনের থেকে বেশি করে আম দেব, যা বিক্রি করে ঘর করতে পারবি। এই কথা শুনে চড়াই খুব খুশি হয়ে যায়। হাটে গিয়ে প্রতিদিন অনেক অনেক আম বিক্রি করে এনে ঘরটি তৈরি করে। সেখানে এচি কিনে এনে লাগালো। চড়াই এবং চড়াইয়ের জীবন খুব খুশিতে ভরল। একদিন দুষ্টু কাক চড়াইকে দেখে বলল, এইভাবে চড়াইকে জব্দ করা যাবে না, আরও কোনো ফন্দি করতে হবে। চড়াইয়ের এচি ঘর দখল করার জন্য
যে কোনো ফন্দি করে তারা এই এসি ঘরটি নিয়ে চড়াইকে লতা ঘরটি দিয়ে দিতে চায়। এই ভেবে কাক চড়াইয়ের দরজায় ঠক ঠক করে আওয়াজ করলো এবং দরজা খুলতেই বলল। এরপর চড়াই ঘর থেকে বের হয়ে এসে বলল, কে তোরা দুষ্টু কাকিরা? এখানে কি চাই? আমার লতা ঘরটি নিয়ে শান্তি হয়নি বুঝি? এখন আমার এসি ঘর নিতে এসেছিস? কাক বলল, এত রাগ করছো কেন? আমরা তো তোমাকে খবর দেওয়ার জন্য এসেছিলাম। পায়রার খুব অসুখ করেছে, সে মরতে বসেছে। এই কথা শুনে চড়াই উড়ে যায় পায়রার কাছে। এদিকে কাক ভাবে, যা যা, তোর ঘর তো দখল করব আমরা। এদিকে পায়রার কাছে গিয়ে চড়াই দেখলো পায়রার ঠিক আছে, তার কোনো অসুখ করেনি। তখন সে বুঝতে পারে এটা শয়তানি বুদ্ধি। সে উড়ে ঘরে যায়। তখন সেখানে দেখে কাক দরজা বন্ধ করে ঘর দখল করেছে। সে অনেক অনুরোধ করে, কিন্তু দরজা খোলে না। তখন চড়াই মনে দুঃখ করে আবার আম গাছ তলায় গিয়ে বসে। আম গাছ চড়াইয়ের কথা সব শুনে ভীষণ রেগে যায় এবং দুইজনকেই শাস্তি দেওয়ার কথা ভাবে। আম গাছ এচি ঘরে বিষাক্ত গ্যাস দেয়। বিষাক্ত গ্যাসে দুই কাকের মৃত্যু হয়। তখন চড়াই পুনরায় তার ঘর ফিরে পায়।